সিয়ামের মাস চলে যাবে, কিয়ামুল লাইল যাবে। কারণ কিয়ামুল লাইল তো শুধু রমাদানের সাথেই সংশ্লিষ্ট নয়, সারা বছরই এটা আছে নাকি নাই? বিশুদ্ধ হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের একটা অংশে আমাদের দোয়া কবুল করেন। প্রত্যেক রাতের মধ্যে একটা মুহূর্ত আছে, ওই মুহূর্তে কোনো বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন। বিশুদ্ধ হাদিস। তাহলে শবে কদর, শবে বরাত মানে লাইলাতুল কদর তো আলাদা সম্মান তো আছেই, তবে অন্যান্য রাতেরও কি আছে? সম্মান আছে, দোয়া কবুলের সুযোগ আছে। এজন্য রাসূল কারীম বলতেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাত্রি জাগরণ করো। এবং ওয়ালাম আন্না শারাফাল মুমিন কিয়ামুহু আল-লাইল, জিবরাইল বলেছিলেন, আমাদের নবীকে বলেছিলেন না, জেনে রেখো মুমিনের সম্মান রাত্রি জাগরণের মধ্যে। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং যারা বিনিদ্র রাত কাটিয়ে দেয়, অর্থাৎ সারা রাত ঘুমায় না, রাতের কিছু অংশ ঘুম থেকে জেগে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কাঁদে, রবের সামনে ধরা দেয়, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে চায়। রব্বুল আলামিন বলছেন, তারাই হলো আমার ইবাদ ওয়া ইবাদুর রহমান। ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমরকে রাসূল বলেছিলেন, নি'মার রাজুলু আব্দুল্লাহ লাউ কানা ইয়াকুমু মিনাল লাইল, যে আব্দুল্লাহ অনেক ভালো মানুষ। আব্দুল্লাহ বিন উমর তিনি রাসূলকে একেবারে অক্ষরে অক্ষরে অনুসরণ করতেন। সুবহানাল্লাহ। তবে তার একটা আমলে কি ছিল? কমতি ছিল। রাসূল কারীম কি সুন্দর করে বললেন যে আব্দুল্লাহর মতো ভালো মানুষই হয় না, তবে যদি সে রাত্রি জাগতো কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত আব্দুল্লাহ কোনো দিন রাতের নামাজ মিস করেন নাই। সুবহানাল্লাহ। কোনো দিন না। ওই দিন থেকে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এক ছাত্র গিয়েছিলেন, তার নাম ছিল আসিম আল বাইহাকি, তিনি অনেক বড় আলেম ছিলেন। তখন ছাত্র তো তিনি বলছেন, আমি তার বাসায়, ইমামের বাসায় রাত কাটালাম। ইমামের বাসায় ফজরের সময় ইমাম এসে দেখলেন তিনি ঘুমাতে যাবা, রাতে আমি যখন ঘুমাতে যাব তো আমার কাছে তিনি পানির পাত্র রেখে গিয়েছিলেন, পানির পাত্র। ফজরের সময় এসে দেখেন ওই পানির পাত্র সেভাবেই আছে। আমাকে বললেন, কি ব্যাপার, তুমি রাত্রিবেলা জাগোনি, তাহাজ্জুদ পড়োনি? বললাম, না, আমি তাহাজ্জুদ পড়িনি। তখন তিনি বললেন, রাজুলুন ইয়াতলুবুল ইলম লা ইয়াকুনু লাহু ওয়াদ্দু মিনাল লাইল, একজন মানুষ ইলম অর্জন করে, তালেবুল ইলম, আর সে রাত্রি জাগবে না, এটা কি করে হয়? সুবহানাল্লাহ। দেখেছেন এখানে আমাদের দেশে কত হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র আছে না? তালেবুল ইলম মানে ছাত্র আর কি। ছাত্রদের দায়িত্ব কি? তুমি ছাত্র, ইলম অর্জন করছো, জ্ঞান অর্জন করছো, আর রাত জাগবে না? হ্যাঁ, রাত তারাও জাগে, আমাদের যুবকেরা রাত জাগে, তাহাজ্জুদে না, ফেসবুকে, মোবাইল, ঠিক না, কনসার্ট, ডিজে পার্টি, ওই সব মুসলমানের কাজ না, এগুলো শয়তানের কাজ। কাদের কাজ এগুলো? কাদের কাজ এগুলো? শয়তানের কাজ। তাহলে বোঝা গেল রমাদান শেষ বাণী, কিয়ামুল লাইল কিন্তু শেষ হতে পারবে, থাকবে ইনশাআল্লাহ।